মৃত্যুর জন্য প্রস্তুত হও, ছাত্রলীগ আসছে রাজপথে, শেখ হাসিনা আবারও আসবে, এমনই সব লেখনী লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার প্রথম সারির দুই সমন্বয়কের বাড়ির পাশেই এমন ঘটনা ঘটেছে। রাতের আধারে কে বা কারা এসব লিখেছে তা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার হুমকি, দেয়ালে দেয়ালে এই লেখনী ছড়িয়ে আতঙ্ক। সোমবার ভোরে লক্ষ্মীপুর সদরের শিমুলতলী বাজারে বিভিন্ন স্থাপনার দেয়ালে সমন্বয়কদের হত্যার হুমকি সহ পতিত সরকারের পক্ষে নানান লেখনী দেখতে পান স্থানীয়রা। বাজারের পাশেই দুটি গ্রামে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি। আমরা যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি, আমরা মনে করি এটা আমাদের জন্য ওপেন হুমকি। তারা আমাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে গেছে। যেদিন লেখালাটা রেখছে ওই দিন রাত্রে আমি 10:30 দোকান বন্ধ করে যাই। পরের দিন সকালবেলা আসি, দেখি যে লেখা, অনেকগুলো লেখা। তারা আমাদেরকে এটা বুঝাইতেছে যে তারা আবার নতুন করে আসবে, তারা আবার আগের মতো তাণ্ডব সৃষ্টি করবে। সাধারণ মানুষ হিসেবে আমরা বেশ বাঁচতে চাই, থাকতে চাই, নিরাপত্তার মধ্যে থাকতে চাই। সমন্বয়করা বলছেন, এ ধরনের দেয়াল লেখনীর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের দোসররা ছাত্র জনতাকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেওয়া হবে। আমরা রাত্রে ঘুমাইতাম, যাইলে আর দেয়াল মেয়ালের মধ্যে লিক ফাড়ি গুনেন সব ইয়া করে যেতে আছে। আঙ্গুর তো হুমকি দেয়, মানে আঙ্গুর তো নিরাপত্তার দরকার। সালমান এখানে লিখছি, লিরোজা লিখছে, শিমুলতলা লিখছে, আবার ওই যে আসাদ একাডেমির এখানে লিখছে। ফারুদা আবার ওই জন্য সমন্বয় করে কি দাঁড়িয়ে লিখছিল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ব্যক্তি হিসেবে আমরা কাউকে চিহ্নিত করতে পারি না, কিন্তু দল মত হিসেবে কারা এগুলো করতে পারে আমরা ওই বিষয়ে কিন্তু অবগত। আমরা চাচ্ছি যে এটা সুস্থ তদন্ত করে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে বের করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস কর্মকর্তাদের। আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। এই সমস্ত অপরাধ বা দুষ্কৃতি বলি এদের সঙ্গে যারা জড়িত, যাতে তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। সম্প্রতি বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালেও একই ধরনের হুমকির কথা লেখা হয়। ওই ঘটনায় থানায় জিডি হলেও আটক হয়নি কেউ।